খুব মুআসসির, খুব বেশি ফলপ্রসূ রাস্তা হলো জিকিরে দাওয়াম, সবসময় আল্লাহ জিকিরে মগ্ন থাকা। এখন প্রশ্ন, সবসময় জিকিরে মগ্ন থাকলে আমার লেখাপড়া আছে, দুনিয়াবি কায় কারবার আছে, কত কথাবার্তা বলতে হয় জিকির কেমনি? এই দুনিয়াবি কায় কারবার লেখাপড়া সব যদি আমার নিয়ত ঠিক থাকে সব জিকিরে পরিণত হয়, আর নিয়ত গড়বড় হলে জিকিরও গুনায় পরিণত হয়। জিকির করতেছে মানুষ আমাকে আল্লাহর অলি বলবে, বুজুর্গ বলবে, এই নিয়তে এখন জিকির গুনাহ, এটা সওয়াব হবে না। আর যদি আমি ক্ষেত খামারে কাজ করতেছি, নিয়ত করি এখান থেকে শস্য উৎপাদন হবে, কত পশু পাখি খাবে, আমি নিজেও খাবো, শক্তি হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করব, নামাজ রোজায় ব্যয় করব, আমার বাল বাচ্চাকে খাওয়াবো, যা আমার দায়িত্ব ছিল দায়িত্ব আদায় করব। এতে আমার ক্ষেত খামার কাজ জিকির হয়ে গেছে। একজন এতিমের মাথায় হাত বুলাই দিলেন, হাদিস শরীফ আছে গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, এই হাত বুলানোর কারণে তার আগের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আমার পেটে ক্ষুধা, খাবার খেতে বসেছি, শুরুতে বিসমিল্লাহ, খাবার খেয়ে শেষে বললাম আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, খাইলাম খানা, আমার পিছনের জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে, আমার পুরা খানাটা আল্লাহ জিকিরে হয়ে গেছে। তেমনিভাবে চলতে ফিরতে যখন জিকিরের অভ্যাস করা হয়, উপরের দিকে সিঁড়ে বেয়ে উঠতেছি, সুবহানাল্লাহ বলতে বলতে উঠলাম, নিচের দিকে নামতেছি, উপরের দিকে উঠতেছি আল্লাহু আকবার বলতে বলতে উঠলাম, নিচের দিকে নামতেছি সুবহানাল্লাহ বলতে বলতে নামলাম। আশ্চর্য কিছু দেখলাম, সুবহানাল্লাহ বললাম, ভালো কিছু দেখলাম, মাশা আল্লাহ বললাম, কাউকে দেখে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ভালো রাখুক। এইভাবে যদি আমি অভ্যাস করে নিই তো আমার সারা জীবন জিকিরের ভিতরেই কাটে। আমার ঘুম, নিন, খাওয়া দাওয়া সব কিছু জিকিরের ভিতরে কাটে। এই জন্যই কোনো হক্কানি বুজুর্গের কাছে গিয়ে তার পরামর্শ নিয়ে জিকিরের কিছু মশকার এক্সারসাইজ করতে হয়, তখন দেখবেন ইচ্ছে অনিচ্ছায় অটোমেটিক আপনার জবানে সবসময় জিকির জারি থাকে। এমনকি একটা শ্বাস, একটা নিঃশ্বাস বাদ যাবে না যে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার জবানে জিকির জারি আছে। আমার ওস্তাদে মোহতারাম, আমার প্রথম পীর কায়েদে মিল্লত হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই মস্ক করার বরকতে তাকে বলা হতো জিকিরে মুজাসসাম। এমনকি ঘুমন্ত অবস্থায়ও তার জবান লড়তে থাকতো, আল্লাহ আল্লাহ জিকির চলতে থাকতো, এটা কখনো বন্ধ হইতো না। তো ওই মস্কর এক্সারসাইজ করতে করতে বন্ধ এক সময় এমন হয় যে ইচ্ছায় অনিচ্ছায় তার জবানে সবসময় জিকির চলতে থাকে। আর জবানে জিকির চলতে চলতে এক সময় এমন হবে জবান লাগবে না, আপনার প্রতি অঙ্গে অঙ্গে জিকির জারি হবে। এবং এটাও কিছুদিন চলতে থাকলে দেখবেন শুধু অঙ্গ নয়, প্রতি পশমে পশমে জিকির জারি থাকবে। এমনকি তখন নিজ কানে শুনতে পাবেন গাছগাছালির সহকারে সমস্ত মাখলুক যে অহরহ আল্লাহর জিকিরে মগ্ন, সে জিকিরের আওয়াজটা আপনার কানে আসতে থাকবে। আপনি দেখবেন কোথাও যখন জিকিরের মজলিস হয়, আপনি ওই মজলিসে বসা অথবা পাশে দাঁড়ানো অন্য কোনো কাজে, ওরা যে জিকির করতেছে আপনার কানে জিকিরের আওয়াজ আসলে তালে তালে অটোমেটিক আপনার মধ্যে জিকির শুরু হয়। তো যখন আপনি শুনতে পাবেন গাছগাছালি ইট পাটকেল সহকারে সকল মাখলুক আমার আল্লাহর জিকিরে মগ্ন, আল্লাহ পাক বলতেছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর জিকিরে মগ্ন। আরেক আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, জমিনে এবং আকাশসমূহে এমন কোনো বস্তু নেই যে আমার আল্লাহর প্রশংসা সহকারে আল্লাহর জিকিরে মগ্ন না আছে, তবে তোমরা এদের জিকিরটা বোঝো না। এরা বিভিন্ন ধরনের আওয়াজ করে, আমরা মনে করি আওয়াজ দেয়, গাছে ফরফর আওয়াজ করে, বিড়াল মেয়া করে, কুকুর গেউ গেউ করে, কিন্তু আসলে সব আমার আল্লাহর জিকিরে মগ্ন, আমরা বুঝি না।